হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত। আমি চলে এসেছি নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ডিম দিয়ে মুসুর ডাল দিয়ে একটা রেসিপি করব। তো সেটা বানানোর জন্য কী কী উপকরণ লাগে চলুন দেখিয়ে দিই। তার আগে একটা কথা জানিয়ে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন, যাতে আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যায়। চলুন তাহলে আজকে মুসুর ডাল আর ডিম দিয়ে রেসিপিটা বানাবো। তো সেটার জন্য কী কী উপকরণ লাগে আসুন দেখাই। মুসুর ডাল দিয়ে ডিম দিয়ে রেসিপিটা বানানোর জন্য কী কী উপকরণ লাগে চলুন দেখিয়ে দিই। এখানে আমি 1 বাটি মুসুর ডাল নিয়েছি, 2টো ডিম নিয়েছি, পরিমাণ মতো সরষের তেল নিয়েছি, 2টো আলুকে ছোটো ছোটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এখানে 3টে পেঁয়াজকে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি, একটা টমেটোকে ছোটো করে কেটে নিয়েছি, ধনে পাতা কিছুটা কেটে নিয়েছি, এখানে 5-6টা রসুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এখানে আমি ছোটো চামচ 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, ছোটো চামচ 1 চামচ জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি, ছোটো চামচ 1 চামচ ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, ছোটো চামচ 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি ডালটা ধুয়ে নেব। ডালটা ধুয়ে নিয়েছি, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো, কিছুটা দেবো, অর্ধেকটা রেখে দেবো, দিয়ে দেবো, দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো, জিরে গুঁড়োটা দিয়ে দেবো, ধনে গুঁড়োটা দিয়ে দেবো। এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো, ভালো করে মাখিয়ে নেবো এবার সবগুলো। এটা মাখানো হয়ে গেছে, এবার আমি কড়াইতে দেবো। গ্যাসটা দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক, তারপরে তেল দেবো। কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা কাঁচা লঙ্কা দুটো দেখানো আমি বন্ধুরা, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো এর মধ্যে। এবার আমি এর মধ্যে ডাল যে মিশে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো হালকা করে। এর মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি, এর মধ্যে এবার আমি জলটা দিয়ে দেবো। জল দিয়ে দিচ্ছি, এবার আমি সেদ্ধ ভালো করে 15 মিনিটের জন্য চাপা দিয়ে সেদ্ধ করে নেব। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি খুলে দেখে নেব। ভালো করে সবগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এটা ঘেঁটে নেব, ভালো করে এটা ঘেঁটে নেব। ডালটা ভালো করে সেদ্ধ করে ঘেঁটে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। ডিমটা ভেজে নেব, ডিমটা ফাটিয়ে নিয়েছি ডিম দুটো, এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, লবণ দিতে পরিমাণ মতো দিয়ে ভালো করে ঘেঁটে নেব। গ্যাসটা যদি কড়াটা বসিয়েছি, কড়াটা গরম হলে তেল দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ডিমটা ফাটিয়ে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো। ডিমটা ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে কেটে নেবো, এইভাবে কেটে নিয়েছি। এবার উল্টে পারলে একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, ওটা আমি তুলে নেব। এই কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি সামান্য তেল দিয়ে দেবো ফোড়নের জন্য। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে বন্ধুরা দেখানো হয়নি, 2টো গোটা জিরে দিয়ে দেবো আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো, ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো, ভালো করে নেড়ে দেবো। একটুখানি ফুটলে একটু গাঢ় হলে আমি নামিয়ে নেব। একটু গাঢ় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। উপর থেকে ধনে পাতাগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ডাল আর ডিম দিয়ে রেসিপিটা রেডি হয়ে গেছে। এই রেসিপি যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন।
চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।